মাননীয় অতিথিবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, আমিও শামীমকে অত ঘনিষ্ঠভাবে চিনতাম না, কিন্তু মাঝখানে ওর এই কাজ নিয়ে আমার সাথে অনেকক্ষণ কথা হলো এবং পুরো জিনিসটা দেখালো, এবং তখন আমার মনে হলো যে একজন ব্যক্তি এত বড় কাজ করতে পারে, এটা সত্যি বিস্ময়কর। একটা প্রতিষ্ঠান করতে পারে, একদল মানুষ করতে পারে, কিন্তু যেভাবে কয়েক বছর ধরে নিজে সমস্ত নিজের সেই অর্থে চাকরি ছেড়ে যে দেশকে কতটা ভালোবাসলে এরকম একটি কাজ সে করতে পারে, সেটা থেকে বোঝা যায় যে কত বড় কাজ সে করেছে। এবং আমরা প্রেজেন্টেশন থেকেও দেখলাম যে এই ধরনের একটি ওয়েবসাইট আমাদের কত কাজেই না লাগতে পারে। এই প্রসঙ্গে আমি শুধু এইটুকুন বলতে চাই, আমরা বাংলাদেশ সম্বন্ধে অনেক নেতিবাচক কথা শুনি, অনেক হতাশার কথা শুনি, কিন্তু আজকে মনে হলো যে একটা এর বাইরেও আরেকটি বাংলাদেশ আছে, যে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে চায়, যে বাংলাদেশ একটা সারা বিশ্বের সাথে ইন্টারঅ্যাক্ট করতে চায়। সম্প্রতি অমর্ত্য সেনের একটি বই বেরিয়েছে, আর্গুমেন্টেটিভ ইন্ডিয়া, এবং সেই বইতে একটা লাইন আছে এরকম, দ্য এক্সিস্টেন্স অফ লার্জ ডায়াসপোরা abroad is itself a part of India's interactive presence. আমি মনে করি কথাটা আমাদের জন্য সত্যি। আমাদের যে যারা প্রবাসী আছে এবং তাদের যে ইন্টারেক্টিভ প্রেজেন্সটা, এটা আমাদের জন্য একটা বড় ঘটনা। এবং বাংলাদেশে সৌভাগ্যের বিষয় যে বাংলাদেশে যে প্রবাসী গোষ্ঠীটি আছে, এটি যেভাবেই ডিফাইন করি না কেন, এর একটা বড় অংশ আছে স্কলার, যে ডেফিনেশনের মধ্যে প্রফেশনাল, তারা এবং বিভিন্ন জায়গায় তারা কাজ করছেন এবং তারা বাংলাদেশে কিছু না কিছু কন্ট্রিবিউট করতে চাচ্ছে। এখন আমাদের চ্যালেঞ্জ হলো, যারা দেশ পরিচালনা করেন, যারা বিশ্ববিদ্যালয় পরিচালনা করছেন, যারা গবেষণা প্রতিষ্ঠান পরিচালনা করছেন, তাদের কি করে আমাদের এই কর্মযজ্ঞের সাথে তাদেরকে কি করে যুক্ত করতে পারি, এবং সেটি হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ তারাও বাংলাদেশের এই যে রক্তক্ষরণ, সেটা দেখে তারা দুঃখ পায় এবং কষ্ট পায়। তারা ভাবে যে বাংলাদেশটাকে কিভাবে সামনে নিয়ে যাওয়া যায়, একটা উজ্জ্বল বাংলাদেশ কি করে তৈরি করা যায়। আমি যখনই বিদেশে যাই, তাদের সাথে যখন দেখা হয়, তারা সব সময় উদ্বিগ্ন থাকে যে এরকম তো হবার কথা ছিল না, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বাংলাদেশের তো এরকম হবার কথা ছিল না, আমরা কি করতে পারি, হোয়াট ক্যান উই ডু, এরকম একটা কথা তারা সব সময় আমাকে বলে। সে এরকম একটা সুযোগ আমরা তৈরি করতে পারি, একটা ইন্টারঅ্যাক্টিভ একটা সম্পর্ক আমরা তাদের সাথে করতে পারি। পৃথিবীতে যারা ভালো করেছে, যেমন মালয়েশিয়াতে এক সময় আমাদের মতোই এরকম প্রফেশনাল সারা পৃথিবীতে ছড়িয়েছিল, তারা দেশে আসবার জন্য তখনও উদ্বিগ্ন ছিল, কিন্তু দেশে ওরকম পরিবেশ তৈরি হচ্ছিল না, সেই জন্য তারা আসতে পারছিল না। কিন্তু এক সময় যখন পরিবেশ তৈরি হলো, তারা দলে দলে দেশে চলে এলো, এবং দেশে না এলেও অর্ধেক সময় দেশে থাকছে, বাকি সময় বিদেশে থাকছে, কিন্তু তারা একটা দেশে কন্ট্রিবিউট করছে। আমরা এক সময় বাংলাদেশে একটা উদ্যোগ নিয়েছিলাম, যদিও বিদেশি টাকায়, টক 10 বলে একটা প্রোগ্রাম আমরা এখানে চালু করেছিলাম, এবং প্ল্যানিং কমিশন থেকে এই প্রোগ্রামটি চালু করবার পর অনেক আমাদের এরকম স্কলার বিদেশ থেকে কিছুদিনের জন্য দেশে এসেছিলেন এবং কিছু কিছু কাজ করেছিলেন, কিন্তু সেই প্রোগ্রামটা আমরা চালু রাখতে পারিনি। এবং ওইরকম প্রোগ্রাম চালু রাখলে হয়তো বিদেশ থেকে অনেকেই আসতেন। তবে তারা আসুন বা না আসুন, এখন আর দেশে আসারও দরকার হয় না, বিদেশে বসেই দেশের জন্য অনেক কিছু করা যায়। আমি একটা উদাহরণ দিই, যে ছোট্ট উদাহরণ, আপনি দেখবেন যে টাটা ইনভেস্টমেন্ট নিয়ে এখন আলোচনা হচ্ছে, এবং টাটার যে নেগোশিয়েটিং টিমে আছে সব চৌকস সমস্ত নেগোশিয়েটররা বসে আছে, কিন্তু বাংলাদেশ টিমে তেমন কেউ নেই। আমরা যদি এই ওয়েবসাইটের মাধ্যমে কিংবা এরকম একটা আমরা সারা পৃথিবীতে যদি সার্চ করতাম যে এই সমমানের নেগোশিয়েটর আমার কে আছে, আমরা যদি তাকে নিয়ে আসতে পারতাম, এসে যদি আমরা এই টেবিলে বসিয়ে দিতে পারতাম, তাহলে আজকে যেরকম নাকানি চুবানি খাচ্ছি আমরা, সেটা অন্তত খেতাম না, তাই না? তো এইরকম একটা সুযোগ আমরা কিন্তু সৃষ্টি করতে পারি। একইভাবে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে এনভায়রনমেন্টাল অনেক নেগোসিয়েশন হচ্ছে, কিন্তু সেই নেগোসিয়েশনে আমাদের যে টিম থাকে ওই মানের থাকে না অনেক সময়। অথচ হয়তো নিউ ইয়র্কেই এমন কেউ আছে যিনি আমার টিমে এসে যোগদান করতে পারেন, আমি তার সাথে যদি ইন্টারঅ্যাক্ট করতে পারি, আমি ইজিলি তাকে নিয়ে আমার টিমে নিয়ে বসাতে পারি। সুতরাং এরকম নানা সম্ভাবনার দুয়ার খুলে যেতে পারে, যেটা শামীমের এই ওয়েবসাইটের মাধ্যমে। আমি যেটা বলবার চেষ্টা করছি সেটি হলো যে শত দুঃখ দৈন্যের মধ্যেও
আমার একটা সম্ভাবনাময় বাংলাদেশের ভিত্তি কিন্তু তৈরি হয়ে আছে। এটা শুধু টেক অফ করছে না, সেটা আমাদের ব্যর্থতা, আমরা যারা নেতৃত্ব দিচ্ছি আমাদের ব্যর্থতা। সুতরাং এই 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 সম্ভাবনাময় বাংলাদেশকে সামনে নিয়ে আসতে হলে যারা এইখানে উপস্থিত সেটাই যথেষ্ট না। আজকে কিন্তু মনে রাখতে হবে খণ্ড খণ্ড বাংলাদেশ সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। আজকে বাংলাদেশ শুধু ঢাকায় না, বাংলাদেশ কিংবা এই বাংলাদেশ নামের এই জিওগ্রাফির মধ্যে না, বাংলাদেশ নিউ ইয়র্কে আছে, বাংলাদেশ সিডনিতে আছে, বাংলাদেশ লন্ডনে আছে। সুতরাং এই সব বাংলাদেশ মিলিয়ে আমরা একটা উজ্জ্বল সম্ভাবনাময় বাংলাদেশ চাই, এবং সেই বাংলাদেশ তৈরি করতে হলে এই শামীম যেরকম উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগকে শুধু মানে মুখে সহযোগিতা করলে যথেষ্ট না, আমাদের কার্যকরী সহযোগিতা করা দরকার। এবং আমি ব্যক্তিগতভাবে অন্তত সেই প্রতিশ্রুতি করছি, আমার ধারণা আর সবাই করবেন। আপনাদের মনোযোগের জন্য অসংখ্য ধন্যবাদ।